তাতে আমি আমার জানাশোনা অনেক বিধায়ককেই বলেছিলাম পারলে দেখতে এসো, কারণ এক সময় পশ্চিম বাংলা নাটকের তীর্থস্থান ছিল। আর আমি খুব ছোটবেলা থেকেই নাটকের সঙ্গে যুক্ত, এটা অনেকে হয়তো জানেন না। এক সময় এখানে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত নাটক করেছেন, তৃপ্তি মিত্র, শম্ভু মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এবং আমার সৌভাগ্য যে আমার বাবা যদিও আইপিএস অফিসার ছিলেন, এই নেশাটা আমি ওনাকে এবং আমার মামার থেকে পেয়েছি। তাই আমি খুব ছোটবেলা থেকে একাডেমিতে নাটক দেখি এবং একাডেমির সেই ফিশ রোল আমার খুব এখনো ফেভারিট। আমি সেই ফিশ রোল আমার বাবার সঙ্গে যখন যেতাম মনে আছে 4 আনা দাম ছিল, এখন বোধহয় ওটা 20 টাকা না কত দাম হচ্ছে। তাই এখানে যখন দেখি নাটকের দল এরা প্র্যাকটিস করে, কারণ আমি চাকরির সূত্রে তো বিভিন্ন জায়গায় ছিলাম, তাই আমি সেইভাবে নাটক করতে পারিনি। আর একটা কথা নৈহাটির লোক জানেন, আমি নিজেও নাটক করতাম এক সময় যখন কলেজে পড়তাম, এবং ক্যাম্পাস 85 যেটা ইন্টার স্কুল ইউনিভার্সিটি ড্রামা কম্পিটিশন হয়, তাতে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম 1985 সালে। তাই নাটকের প্রতি আমার একটা আলাদা টান আছে। আমি বলছি যেহেতু নৈহাটির নাটক, তো আমাকে এরা বলেছিল, এরা তো এই ঐক্যতার মঞ্চে রিহার্সাল ফিহার্সাল দিত, তো আমি এদের কথা দিয়েছিলাম যে আমি ভাই রিহার্সাল দেখবো না, আমি তোমাদের পুরো নাটকটাই দেখবো। কারণ রিহার্সালে তো অনেক সময় ড্রেস রিহার্সাল হয়, অনেক এ হয়, ওটা দেখে ঠিক মজা আসে না। তো আমি ওই কারণে গেছিলাম। তো গিয়ে দেখি যে ওখানে পার্থভৌমিকও আছে। শুধু পার্থভৌমিক কেন, আমাদের অন্য আরো বিধায়ক ছিল, তাদেরও নাটকের প্রতি ভালোবাসা আছে বলে এসেছিল, এবং আমি রিকোয়েস্টও করেছিলাম, কারণ আমরা যদি একটু প্রচার করি। আমি যে প্রথম কথাটা শুরু করলাম যে তীর্থস্থান ছিল, নাটক শেষ হয়ে গেল, কারণ আমরা বাঙালিরা নাটক দেখি। আর আমি খুব ছোটবেলা থেকেই নাটকের সঙ্গে যুক্ত, এটা অনেকে হয়তো জানেন না। এক সময় এখানে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত নাটক করেছেন, তৃপ্তি মিত্র, শম্ভু মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এবং আমার সৌভাগ্য যে আমার বাবা যদিও আইপিএস অফিসার ছিলেন, এই নেশাটা আমি ওনাকে এবং আমার মামার থেকে পেয়েছি। তাই আমি খুব ছোটবেলা থেকে একাডেমিতে নাটক দেখি এবং একাডেমির সেই ফিশ রোল আমার খুব এখনো ফেভারিট। আমি সেই ফিশ রোল আমার বাবার সঙ্গে যখন যেতাম মনে আছে 4 আনা দাম ছিল, এখন বোধহয় ওটা 20 টাকা না কত দাম হচ্ছে। তাই এখানে যখন দেখি নাটকের দল এরা প্র্যাকটিস করে, কারণ আমি চাকরির সূত্রে তো বিভিন্ন জায়গায় ছিলাম, তাই আমি সেইভাবে নাটক করতে পারিনি। আর একটা কথা নৈহাটির লোক জানেন, আমি নিজেও নাটক করতাম এক সময় যখন কলেজে পড়তাম, এবং ক্যাম্পাস 85 যেটা ইন্টার স্কুল ইউনিভার্সিটি ড্রামা কম্পিটিশন হয়, তাতে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম 1985 সালে। তাই নাটকের প্রতি আমার একটা আলাদা টান আছে। আমি বলছি যেহেতু নৈহাটির নাটক, তো আমাকে এরা বলেছিল, এরা তো এই ঐক্যতার মঞ্চে রিহার্সাল ফিহার্সাল দিত, তো আমি এদের কথা দিয়েছিলাম যে আমি ভাই রিহার্সাল দেখবো না, আমি তোমাদের পুরো নাটকটাই দেখবো। কারণ রিহার্সালে তো অনেক সময় ড্রেস রিহার্সাল হয়, অনেক এ হয়, ওটা দেখে ঠিক মজা আসে না। তো আমি ওই কারণে গেছিলাম। তো গিয়ে দেখি যে ওখানে পার্থভৌমিকও আছে। শুধু পার্থভৌমিক কেন, আমাদের অন্য আরো বিধায়ক ছিল, তাদেরও নাটকের প্রতি ভালোবাসা আছে বলে এসেছিল, এবং আমি রিকোয়েস্টও করেছিলাম, কারণ আমরা যদি একটু প্রচার করি। আমি যে প্রথম কথাটা শুরু করলাম যে তীর্থস্থান ছিল, নাটক শেষ হয়ে গেল, কারণ আমরা বাঙালিরা নাটক দেখি না, নাটকের মর্মটা বুঝি না। আর নাটক চলে যদি টিকিট কেটে লোকে নাটক দেখে, কারণ পয়সা তো একটা ফ্যাক্টর। আগে অ্যামেচার এই থিয়েটার অনেক কিছু হতো, কিন্তু তবুও এখন নাটক করতে গেলে পয়সা লাগে, একাডেমিতে ভাড়া দিতে। তো ওই জন্য আমি গিয়েছিলাম, এবং আমার ইচ্ছে ছিল যে আমি নাটকের শেষে সবাইকে অনুরোধও করব, মানে আম জনতাকে, যে আপনারা দয়া করে নাটকগুলো দেখতে আসুন, যে কোনো দলেরই নাটক দেখতে আসুন, তাহলে নাটক শিল্পটা বেঁচে থাকবে। কারণ মানুষ যদি নাটকের কাছে না আসে। কিন্তু দুর্ভাগ্য সেদিন আমার শরীর এতটা খারাপ ছিল, আমি হাফ টাইমে চলে আসি, মানে আমি আর বসতে পারছিলাম না। কিন্তু নাটকের টানেই আমি গিয়েছিলাম, শরীর খারাপটা আমার অনেক আগে হয়েছিল। তো দেখলাম পার্থভৌমিকও এসছেন। পার্থভৌমিক তো নৈহাটিরই সাংসদ। কি কথা বলে আমার সঙ্গে পার্সোনাল সেরকম কোনো কথা হয়নি। হ্যালো হায়, একটা সাংসদ, একটা বিধায়ক, সেও নাটক দেখতে এসছে, দেখা হয়েছে, এবং সর্বসম্মুখে, এর মধ্যে কোনো আলাদা বৈঠক আলাদা কিছু না। আর যেহেতু আমি নৈহাটির বিধায়ক, তিনি এখানকার সাংসদ। কারণ মজার কথা হচ্ছে, দেখুন আজকে পার্থভৌমিক কেন, আজকে যদি নারায়ণ গোস্বামী আসতো আমি কথা বলতাম, কারণ আমার উন্নয়নের জন্য তো এদেরও কাজে লাগবে।
আজকে এমপি ফান্ডের পয়সা তো আমার নৈহাটির জন্য কাজে লাগে। তো সেই ব্যাপারেও তো আজকে অনেকে বলছেন যে ওনাকে নাকি অ্যাভয়েড করা উচিত ছিল, কিন্তু এমপি ফান্ডের জন্য তো অনেক বিধায়কই ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেন। কোন বিধায়ক? অনেক বিধায়ক, ব্যারাকপুর কনস্টিটিউয়েন্সি। অবভিয়াসলি উনি ব্যারাকপুরের সাংসদ, আমার বিধায়করা কন্ট্যাক্ট করেন না, ওনার কাছে কি লিস্ট পাঠান না যে আমার বিধায়ক ফান্ডে এই কাজ দরকার। আমি নাটক করি, কিন্তু আমি সেই নাটক করি না যাতে আমি মানুষকে এটা বোঝাবো যে আমি অতিরিক্ত বিজেপি। আমি এই নাটক করতে জানি না, এই নাটক করতে শিখি। রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নের কোনো কথা হয়, আলোচনা হয় উন্নয়নের? দেখুন, নাটক দেখতে এসেছে, কোনো উন্নয়নের কি এবং উন্নয়ন সম্বন্ধে আমি যেটা পাঠিয়েছিলাম, এটাও আপনাদের আমি জানিয়ে রাখি, উন্নয়ন সম্বন্ধে আমার যা প্রপোজাল ছিল, আমি প্রপোজাল পাঠাতে বাধ্য যে ভাই আমার এখানে এই জিনিস দরকার। সার্বিক ডেভেলপমেন্ট না, আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, আমি উন্নয়নের জন্য যেটা সাংসদকে পাঠিয়েছিলাম, আমার নৈহাটির এই উন্নয়ন দরকার। হ্যাঁ, অবভিয়াসলি পার্থভৌমিক, আমি সাংসদ বলবো, আজকে পার্থভৌমিক আছে, কালকে হয়তো অর্জুন দাও হতে পারে, পরশু হয়তো অন্য কেউ হতে পারে। তো যেই হবে আমি তার কাছে পাঠাবো যে ভাই আমার উন্নয়নের জন্য এটা তো আমি পাঠাতে বাধ্য, আমার উন্নয়নের কোথায় কি প্রয়োজন। তো আমি পাঠিয়েছিলাম, আমার স্টেডিয়ামের আলোর অবস্থা আপনারা খুব ভালো করে জানেন, খুব খারাপ। যে স্টেডিয়ামে এতদিন ধরে আলোটা ছিল, আলোর অবস্থা খুব খারাপ। তো ওটার বাজেট প্রায় 2 কোটি টাকা মতন ছিল, তো উনি সেটা স্যাংশন করেছেন। তারপর আমি একদিন নৈহাটি আমাদের যেটা অ্যাথলেটিক ক্লাব আছে, ওতে আমি একদিন, ওখানে তো অনেক স্টেটের ভলিবল টলিবল হয়, আমি যেদিন গেছি সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, ভলিবল খেলাটা থেমে গেল, কারণ ওদের ছাদটা হচ্ছে টিনের, ছাদটা ভেঙে বৃষ্টি পড়ছে। আমার দেখে খারাপ লাগলো। আমার নিজের ফান্ড এখন আমি পাইনি, আমি সেপ্টেম্বরের আগে খরচা করতে পারবো না, বর্ষাকাল। তো আমি ওটাও রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে যদি ওই ফান্ডও দেওয়া হয়, যে অন্তত আমি ওদের ছাদটা ঠিক করতে চাই। তো উনি দেখেছি সেই ফান্ডটাও দিয়েছে। আমার সঙ্গে যেটুকু প্রফেশনাল কথা রিগার্ডিং ডেভেলপমেন্ট সেটুকু কথা হয়েছিল। তো বিতর্কটা কোথায়? আমি তো নিজেই বুঝতে পারছি না বিতর্ক, কারণ বিধায়ক, দেখুন, রাজনীতি রাজনীতির জায়গায়, কালচার কালচারের জায়গায়। আজকে প্রজাপতি যে সিনেমাটা হয়েছিল, দেব আর মিঠুন চক্রবর্তী করেছিল, এটা নিয়ে বিতর্ক হয়েছে কি? রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অনেক মন্ত্রী তারা বলছেন যে বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হয়েছে তার মাথা মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি এটা আমরা ধরে নিই, তাহলে ব্যারাকপুরে এই মুহূর্তে সাংসদ পার্থ ভৌমিক এবং নৈহাটির তিনি একসময় বিধায়ক ছিলেন, এখন বর্তমানে নৈহাটি প্রাক্তন বিধায়ক পালিয়ে বেড়াচ্ছেন পুলিশের ভয়ে, এবং চেয়ারম্যান এই মুহূর্তে এবং তার সপুত্র জেলে আছেন। চেয়ারম্যান বেল হয়ে গেছে। তো এই মুহূর্তে সেই মুহূর্তে মানুষ যাদেরকে বিরোধিতা হিসেবে ভোট দিয়েছে তাদের সঙ্গে আপনার ছবি কোন, তাহলে কি আপনি সাংসদকে ক্লিন চিট দিয়েছেন? আপনি বা আপনাদের আমি কে ক্লিন চিট দেবার? ক্লিন চিট তো দেবে প্রশাসন, ক্লিন চিট তো দেবে জজ। আর আমাদের পার্টি তো দেখুন, আর একটা কথা, পার্থভৌমিকের নাটক তো আমাদের রাজ্য সভাপতি শুদ্ধ দেখতে গেছিল। রাজ্য সভাপতি কি জানেন না? আর আমি তো রাজ্য সভাপতির ওপরে নই। মানুষকে কি বলবেন যারা ভোট দিয়েছে আপনাদের দলকে জিতিয়েছে? এবং আমি তো, আমাকে ভোট দিয়েছে কেন? উন্নয়নের জন্য। তো আমাকে তো উন্নয়নের কাজ করতে হবে। উন্নয়ন অপসারণ সবই তো ছিল। অপশাসনের এগেইনস্টে পুলিশ যে অ্যাকশন নেবে সেটা নেবে। আমি তো গিয়ে কাউকে অ্যারেস্ট করবো না। ব্যারাকপুরে এত অপশাসনে কি মাথা পার্থভৌমিক ছিলেন না, এটা মনে করছেন? সেটা প্রশাসন প্রমাণ করবে। পার্থভৌমিকের নামে কেস থাকলে পার্থভৌমিককে অ্যারেস্ট করবে। আমি কি অ্যারেস্ট করতে পারি? কোন বিধায়কের অধিকার আছে কি কাউকে কি অ্যারেস্ট করা? তাহলে আপনার দলের বিধায়ক কিন্তু অনুপস্থিত ছিল, আপনার দলের বিধায়কও কিন্তু কেউ কেউ অনুপস্থিত ছিল। হ্যাঁ, কেউ কেউ কেন, অনেকেই অনুপস্থিত, সেটা তাদের ইচ্ছে। আমি তো কাউকে, শুনুন, নাটক আমার ভাল লাগে, আপনার কি ভাল লাগে? কি সবার কি ভাল লাগে? নাটক কি সবাই বোঝে? সিনেমা অনেক, আমার যেমন সিনেমা ভাল লাগে না। আপনি যদি জোর করে বলেন যে না এই বিধায়ক সিনেমা দেখতে গেছিলেন, প্রজাপতি দেখে তার ভাল লেগেছে, তো আমি যদি না দেখতে যাই। একদা তৃণমূলের দাপুটে নেতা, বর্তমান এনসিপিআই দলের হচ্ছে সাংসদ, তার এই ছবি আপনার সাথে হচ্ছে যে ভাইরাল, সেখানে বিজেপি কর্মীদের
কোথাও হচ্ছে তাহলে তো আরো বেশি আঘাত লাগা উচিত। এনসিপিআই এর মিটিং এ যখন এনডিএ এর মিটিং এ এনসিপিআই যায়, পার্থ অনুগামীরা চমকাচ্ছে আপনাদের কর্মীদের। সেটা যদি চমকায় তাহলে তারা মূর্খ। কে বড় বিজেপি বলছে? কে তারা বড় মূর্খ? তাহলে আমি যে প্রসঙ্গটা তুললাম, আজকে এনডিএ এর বইটাকে এনসিপিআই গিয়েছিল কি যায়নি? সেখানে পাঠ্যভূমিক ছিল কি যায়নি? তাহলে কি রাজনৈতিকভাবে আপনারা চুপ আছেন? সেটা সহ্য করে কেন চুপ করে থাকবো? তাদের যেটা অন্যায় তারা তো আমি বলছি। আজকে আমার প্রাক্তন যিনি বিধায়ক, তার এগেনস্টে যে পুলিশ অ্যাকশন হচ্ছে, আমি কি কোথাও বাধা দিচ্ছি? আমি কি তাকে বলছি যে ভাই যাবেন না?